সুফিয়ানদের কি মিল, আবার এই ইয়েজিদের দাদি মুআবিয়ার মায় আল্লাহ রসুল রাহমাতাল্লিল আলামিনের চাচা আমির হামজার বুক ফাইরা কাঁচা কলিজা চাবায়া খাইছে, নাকের মাথা, ঠোঁট, হাতের কবজি এবং কানের লতি কেটে গলায় মালা দিয়েছিল। সেই হিন্দার দুধ পান করে বড় হয়েছে মুআবিয়া, সেই মুআবিয়ার রক্ত হয়েছে হিন্দার দুধের থেকে। আবু সুফিয়ানের মতো কাট্টা কাফেরের ঘাম চুষে বড় হয়েছে মুআবিয়া। এই মুআবিয়ার রক্ত থেকেই জন্ম হয়েছে নরপিশাচ এজিদের। এই নরপিশাচ এজিদের দাদি মানুষের কাঁচা কলিজা চাবায়া খাইছে, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। মানুষের কলিজা যে চাবায়া খায় তাও মৃত মানুষের, শহীদ হত্যা হয়েছে সেই উহুদের ময়দানে। এই মুআবিয়ার মাই হিন্দাই মা ফাতেমা মা আমেনার মাজার খুঁজছে, মাজার ভাঙছে এই মুআবিয়ার মা। তা কাজী সেই ঘরের এজিদ তাহারা মৌলা হুসাইনকে শাহাদাত করার জন্য ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ রসুলের কাছ থেকে আপনারা জানলেন দাড়ি রাখা সুন্নাত, তাই না? আপনারা যারা আনুষ্ঠানিকতা করেন, যারা মেজাজি আলেম, তাহারা বলেন না দাড়ি রাখা সুন্নাত। দাড়ি তো রসুলের কাছ থেকে, রসুলের মহব্বতে দাড়ি রাখতে পারলেন, রসুলের মহব্বতে টুপি পরতে পারলেন, রসুলের মহব্বতে আপনি পাগড়ি পরতে পারলেন। রসুল বলেছে পাগড়ি পরো, পাগড়ি পরেছেন। রসুল বলেছে টুপি পরো, টুপি পরেছেন। রসুল বলেছে দাড়ি রাখো, দাড়ি রাখতে পারলেন। রসুল বলেছে পাঞ্জাবি পরো, পাঞ্জাবি পরলেন। রসুল বলল নামাজ পড়ো, নামাজ পড়লেন। রসুল বলল হজ করো, হজ করলেন। রসুল বলল কুরবানি করো, কুরবানি করলেন। রসুল বলল জাকাত দাও, জাকাত দিলেন। রসুল বলল আমলে সালেহা করো, করলেন। কিন্তু রসুল যে বলল যে তোমরা আমার ইতরাতকে, আমার বংশকে মহব্বত করো, মহব্বত তো করতে পারলেন না। কারবালায় আজান দিয়েছেন, কারবালায় নামাজ পড়েছে এজিদের বাহিনী। এজিদের বাহিনী সীমার কারবালার ময়দানে আজান দিছে, সীমার কারবালার ময়দানে আজান দিয়েছে। ইবনে জিয়াদ কারবালার ময়দানে 33,000 সৈন্যের ইমামতি করেছে, নামাজ পড়েছে। নামাজ কে দিছে? মাওলা হুসাইনের নানায়। নামাজ কে দিছে? মাওলা হুসাইনের নানায়। আজান কার থেকে পাইছেন? মাওলা হুসাইনের নানার কাছ থেকে। নামাজ কার থেকে পাইছেন? মাওলা হুসাইনের নানার কাছ থেকে। পাগড়ি টুপি পাইছেন কই থেকে? মাওলা হুসাইনের নানার থেকে। জুব্বা কুব্বা পাইলেন কই থেকে? মাওলা হুসাইনের নানার থেকে। সেই মাওলা হুসাইনকে অবরুদ্ধ করে খোলা তরবারি নিয়ে তাকে শিরচ্ছেদ করার জন্য তার ছেলেদেরকে তার চোখের সামনে কাটা, নির্মমতা কত দূর চলে গেছে। আপন ভাতিজাকে তার চোখের সামনে কেটে ফেলেছে। মাওলা হুসাইনের 2 ভাগিনা আনু আর মোহাম্মদকে, মা জৈনবের 2 ছেলেকে তার চোখের সামনে কাটা হয়েছে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার ভাই ইমাম আব্বাস আলমদারকে কাটা হয়েছে। ইমাম আব্বাস আলমদারের ঠোঁট কাটা হয়েছে, হাত দুটো কাটা হয়েছে, পা দুটো কাটা হয়েছে এবং মাথাটাও কাটা হয়েছে। এত নির্মম এটি কারা করলো? কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা করে নাই। করেছে কে? একদল নামদারি মুনাফিক মুসলমান, একদল নামদারি মুনাফিক বেঈমান মুসলমান, একদল নামদারি মুনাফিক বেঈমান রসুলের অনুসারী, রসুলের উম্মত, যারা আল্লাহ রসুলের নামে 99টা মিথ্যা কথা বলতো সেই জমানায়। সেই এজিদের সৈন্যদল যারা নামাজ নিচ্ছে, আজান নিয়েছে, মসজিদও বানাইছে, কিন্তু মাওলা আলীকে এবং মাওলা আলীর বংশকে সম্মান ইজ্জত করতে পারে নাই, ভালোবাসতে পারে না। মাওলা হুসাইনের সামনে নামাজ দেখাইছে কে? ইবনে জিয়াদ। মাওলা হুসাইনের সামনে ইমামতি দেখাইছে কে? ইবনে জিয়াদ। ইবনে জিয়াদরে কে ইমাম বানাইছে? ইবনে জিয়াদরে ইমাম বানাইছে এজিদের সৈন্যরা আর সীমারে। আর মাওলা হুসাইনকে ইমাম কে বানাইছে? আল্লাহ এবং আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিন। স্বার্থের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের নিযুক্ত ইমামকে এজিদ যারা, এজিদের দল যারা, তারা প্রত্যাখ্যান করে। কইরা কি করে? নিজেরা ইমাম বানায় তাদের স্বার্থ টেকানোর জন্য। এর জন্য ইমামও 2 প্রকার, একটা আল্লাহ আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম, আরেকটা হইল এজিদ বাহিনীর নিযুক্ত ইমাম। একটি হইল আল্লাহ রব্বুল আলামিনের নিযুক্ত ইমাম, আরেকটি হইল মুআবিয়ার নিযুক্ত ইমাম। মুআবিয়ার নিযুক্ত ইমাম কি করে? 70,000 মসজিদ বানাইছে মুআবিয়া। 70,000 মসজিদে 70,000 ইমাম নিয়োগ দিয়ে 83 বছর মাওলা আলীর বংশকে, আল্লাহর রসুলের বংশকে গালিগালাজের প্রথা চালু করেছে। মসজিদের ভিতরে সর্বপ্রথম গালিগালাজের রীতি চালু করার জনকের নাম মুআবিয়া। মসজিদের ভিতরে মারামারি করার জনকের নাম মুআবিয়া। এই মুআবিয়াই সে মসজিদের ভিতরে গালির প্রথা চালু করেছিল এবং বলেছিল যেই পর্যন্ত শিশুরা বৃদ্ধ না হয় এবং যেই পর্যন্ত যুবকেরা বৃদ্ধ না হয় সেই পর্যন্ত এই আলী এবং আলীর বংশের উপরে কোনো দিন গালির রেওয়াজ বন্ধ হবে না। কেন? তার পিছনেও তো কারণ আছে। এই আলী, মাওলা আলীর প্রতি এত ক্ষোভ মুআবিয়ার ছিল। তাই আপনারা দেখেন বর্তমান সমাজে এজিদের অনুসারী যাহারা, তাদেরকে ইমাম রূপে মানতে কোনো দ্বিধা হয় না, কিন্তু আল্লাহর কামেল অলিদেরকে ইমাম রূপে মানতে বড় কষ্ট হয়। তাই নয় কি? আল্লাহর অলিরা হচ্ছে আল্লাহর অলির নিযুক্ত ইমাম। ইমাম নিযুক্ত করেছে কে? মাওলা মহানবী মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত ইমামের নাম, খলিফার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলীর নিযুক্ত ইমাম এবং খলিফার নাম হচ্ছে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালমান, হযরত
হজরত ওয়াইস আল করনি এবং মাওলা হাসান বসরি, হজরত হাসান বসরি মাওলা আলীর নিযুক্ত ইমামের নাম, এবং মাওলা হুসাইনের নিযুক্ত ইমামের নাম ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর তরফ হইতে মাওলা হুসাইনের বংশের ভিতরে 12 জন ইমাম, 14 জন মাসুম এসেছেন মাওলা হাসান ও হুসাইনের বংশ থেকে। মাওলা ইমাম বাকের নিযুক্ত ইমামের নাম ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম আলী রেজা, ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম আলী তাকি, ইমাম আলী তাকির নিযুক্ত ইমামের নাম ইমাম আলী নাকি, ইমাম আলী নাকির নিযুক্ত ইমামের নাম ইমাম হাসান আশকারি, এবং ইমাম হাসান আশকারির ইমামের নাম মুসা আবু সালেম মুসা জঙ্গি, এবং মুসা আবু সালেম মুসা জঙ্গি আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা হুসাইনের বংশ থেকে আগমন করেছেন। মাওলা হুসাইনের ঘর থেকে তিনি পিতা, তার পিতা মাওলা হাসানের ঘর থেকে, গৌসে পাকের মা মাওলা হুসাইনের ঘর থেকে, এবং মাওলা হুসাইনের ঘর থেকে যে আল্লাহর ওলিরা আসলেন সেই ওলিদের মধ্যে আমরা দেখতে পাই সেই গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খলিফা ছিলেন আবু সালেম মুসা জঙ্গি। হযরত উজাইল, এই সেই উজাইর যিনি হাজী শরীফ মওদুদ চিশতির পীর। মওদুদ চিশতি ইমাম নিযুক্ত করলেন কাকে? হাজী শরীফ জিন্দানাকে। হাজী শরীফ ইমাম নিযুক্ত করলেন কাকে? হাজী শরীফ ইমাম নিযুক্ত করলেন খাজা উসমান হারুনি বাক্কাকে। খাজা উসমান হারুনি বাক্কা ইমাম নিযুক্ত করলেন কাকে? সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। রবের তরফ হইতে রবের হাকিকি ইমাম, রবের মেজাজি ইমাম, রবের নূরের ইমাম, রবের হিকমতের ইমাম, রবের কিতাবের ইমাম, রবের এই জ্ঞানের ভান্ডারের ইমামের নাম সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাজা বাবার নিযুক্ত ইমামের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবার আংরেজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নিযুক্ত ইমামের নাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, আল্লাহর ওলিদের তরফ থেকে তার নাম বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদের নিযুক্ত ইমামের নাম মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়া। মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়ার নিযুক্ত ইমামের নাম মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়ার নিযুক্ত ইমামের নাম হযরত আমির খসরু এবং হযরত শাহজালাল, এবং এই বাবা খান জাহান আলী। এই বাংলার জমিনে চিশতিয়া তরিকার আগমন। এই আল্লাহর নিযুক্ত ইমাম এই বাংলার জমিনে আছে যারা হাকিকি, যারা মানুষের হৃদয়ের রাজ্যে শাসন করেন। এই ইমামদেরকে যেই পর্যন্ত না মানবেন সেই দিন পারবেন না। তাই আপনি দেখেন কারবালার মধ্যে ইমামকে শহীদ করা হয়েছে দাঁড়ানো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে আতা করেছি, দান করেছি হাউজে কাউসার। ফাসাল্লে ফাসুদারাম সাল্লে, সংযোগ করুন, যোগাযোগ করুন, লে জন্যে লে জন্যে ফাসাল্লে লে রব্বে কা, আপনার রবের জন্য করেন সংযোগ যোগাযোগ। ওয়ান্নাহার, আপনার রবের জন্য দাঁড়ানো অবস্থায় কুরবানি করে দেন, গলা কাটাইয়া দেন। পৃথিবীর বুকে আমরা দেখতে পাই ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তার সন্তানকে শাহাদাত, তিনি তার সন্তানকে কুরবানি করতে গিয়ে তিনি ইব্রাহিম খলিলুল্লাহ টাইটেল পেলেন, এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পেলেন ইসমাইল জবিহুল্লাহ টাইটেল। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রবের, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রবের। তাই ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয় না, হয়েছিল একটি দুম্বা। তাই আমরা আজকে খুশি করি, ঈদ করি, কুরবানি করি, আমরা আনন্দ করি। কেন? গলা কাটে নাই, তার জন্য শুকরিয়া, আনন্দ করি, খুশি করি, তাই না? আর কারবালায় মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর নূরের আওলাদের গলা কাইটা গেছে, তার বংশের মাথা কাটা হয়েছে। তারা দাঁড়ানো অবস্থায় কুরবানি করেছেন, সবুরের অবস্থায়, ইস্তেকামাতের অবস্থায় কুরবানি হয়েছেন। তার জন্য কি আমরা 2 ফোঁটা চোখের জল ফেলতে পারি না সেই আওলাদের রাসূলের স্মরণে, আওলাদের রাসূলের স্মরণে? কারণ তাদের গলা কাইটা গেছিল, ইসমাইল আলাইহিস সালামের মাথা কাটে নাই, তার জন্য আমরা আনন্দ করি। দুম্বা জব হয়েছিল, দুম্বার কল্লা কাটছে, মাথা কাটছে, তাই আমরা আনন্দ করি, ওইখানে আমরা খুশি হই। কিন্তু রাহমাতাল লিল আলামিনের আওলাদের মাথার কল্লা কাইটে গেছে, গর্দান কাইটে গেছে। আমরা যদি এখন মাতম করি, আফসোস করি, দুঃখ করি, চোখের জল ফালাই, আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আমাদেরকে কত কিছু বলা হয়। কারা বলে? সেই এজিদেরা বলে। কেন? এজিদরা কি করেছিল মাওলা হুসাইন সম্পর্কে যদি বলতে যাই, মাওলা হুসাইন মহরম মাসের 2 তারিখে কারবালায় উপস্থিত হয়। 2 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কারবালায় মাওলা হুসাইন জীবিত অবস্থা, জাহিরিভাবে জিন্দা। মাওলা হুসাইন সবসময়ই জিন্দা, কিন্তু মাওলা হুসাইনের যে দেহ মুবারকের যে দেহ থেকে আলাদা হয় সেই সময় 10ই মহরমের আসর পর্যন্ত, আসরের নামাজ কইরা মাওলা হুসাইনের মাথা মুবারক লইয়া এজিদের দল আসরের নামাজ করছে।